I sold my iPad for a reason. Now the question is for how much money? 2010 সালে সবার প্রথম স্টিভ জবস আইপ্যাড লঞ্চ করেন। And we call it the iPad. আইপ্যাডের সেই লঞ্চিং ইভেন্টে স্টিভ জবস খুব অসাধারণভাবে এটার প্রাইস সেট করেন। স্টিভ জবস প্রথমে এই আইপ্যাডটিকে মোবাইল এবং কম্পিউটারের মাঝে সেতুবন্ধন হিসেবে প্রদর্শন করেন। That's what it looks like. Very thin. It's just like this. তারপর তিনি এর প্রাইস রিভিল করেন, যেটা ছিল $999। Should we price it at? We're going to price it under $1,000, which is code for $999. তখন সামনে থাকা অডিয়েন্স তার প্রাইস শুনে খুব অবাক হলো এবং এটিকে খুব এক্সপেন্সিভ প্রোডাক্ট হিসেবে চিন্তা করলো। কিন্তু তার কিছুক্ষণ পরেই স্টিভ জবস অ্যাকচুয়াল প্রাইসটা রিভিল করেন, যা ছিল $499। And I am thrilled to announce to you that the iPad pricing starts not at $999, but at just $499. $499. আগের প্রাইস পয়েন্ট চিন্তা করলে যেটা খুবই কম, এবারে নতুন প্রাইস পয়েন্টে সবাই খুবই খুশি হলো এবং এটাকে আরো ওর্দি প্রোডাক্ট হিসেবে চিন্তা করলো। এই টেকনিকটাকে বলা হয় অ্যাঙ্করিং। নাও দ্য কোশ্চেন ইজ ফর হাউ মাচ মানি? কিছুটা শখ এবং কিছুটা প্রয়োজনের তাগিদে আমি আমার আইপ্যাডটি 2024 সালে ক্রয় করি। এরপর নানান কাজে এটি ব্যবহার করা হয়েছে, যেমন গেম খেলা, ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখা, রিসার্চ করা, ক্লাসে নোট নেওয়া। কিন্তু বর্তমান সময়ে কিছু কারণে আমি এটি সেল করে দেওয়ার কথা চিন্তা করি। এবার আমার কাছে মনে হলো এটি যেহেতু সেল করব তাহলে অ্যাপল ওয়েতেই সেল করা উচিত। তারপর বেশ ভালো মতো কিছু ছবি তুলে এবং সেল পোস্ট করি। এবং প্রাইস সেট করার সময় আমি কিছুটা অ্যাবসার্ড একটা প্রাইস সেট করি। এই অ্যাঙ্করিং টেকনিক আপনাকে খুব ভালো একটা ইনিশিয়াল ইমপ্রেশন দিবে। যে কোনো নেগোসিয়েশনের ক্ষেত্রে আপনি ফার্স্ট ইমপ্রেশন পাবেন আপনার অ্যাঙ্করিং থেকে। আপনি চিন্তা করেন কোনো একটা প্রোডাক্ট যখন কিনতে যান তখন এটার প্রাইস 3000 টাকা বলা হলে ওইটা 300 টাকা বলতে আমাদের খুব গায়ে লাগে। কিন্তু আমাদের মায়েরা এই টেকনিক সম্পর্কে খুব ভালো মতোই জানেন এবং 3000 টাকার প্রোডাক্ট তারা 300 টাকা বলতে দ্বিধাবোধ করেন। কিছুক্ষণ পর দেখা যায় এটা 600 টাকায় দিয়েও দিচ্ছে। তাই কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে আপনি অ্যাঙ্করিং টেকনিকের কথা মনে রাখবেন এবং নিজের এক্সপেক্টেড প্রাইসের চেয়ে কিছুটা প্রাইস কম বলবেন। আবার ঠিক উল্টাভাবে যখন কোনো কিছু সেল করতে যাবেন তখন আপনার এক্সপেক্টেড প্রাইসের চেয়ে কিছুটা অ্যাবসার্ড একটা প্রাইস সেট করবেন। তাহলে দেখা যাবে আপনি খুব ভালো একটা ডিল পাচ্ছেন। এই আইপ্যাডের প্রাইস দেখার পরও অনেক মানুষ আমাকে অনেক কথা বলছিল, ভাই এটা তো খুব বেশি এবং এই পয়েন্টে অলমোস্ট নতুনটা পাওয়া যায়। কিন্তু আমি আমার পয়েন্ট থেকে নেগোশিয়েট করে যাচ্ছিলাম। যদিও আমারও বেশ কিছু স্ট্রং পয়েন্ট ছিল, যেমন আমি আমার আইপ্যাডটিকে খুবই যত্ন সহকারে ব্যবহার করেছি এবং এতে কোনো প্রকার স্ক্র্যাচ বা কোনো প্রকার ড্যামেজ নেই। তারপর কয়েকজনের সাথে কথা বলার পর আমি এমন একজনকে পেলাম যে আমার অফারের অলমোস্ট কাছাকাছি ছিল। তার সাথে কথা বলার পর ডিল ফাইনাল করলাম এবং আইপ্যাডটি সেল করে।